বছর তিনেক আগে ইংল্যান্ডের রানী যখন মারা গেলেন এরকম সময়টা করে, তখন তাদেরকে নিয়ে ভারত সরকারের থেকে বেশি ভারতীয়দের যে আদেকলাপনা, যে আধিক্যেতা, সেইটার মধ্যে ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। তারও প্রায় এক দশক আগে যখন সেই পরিবারেরই রাজপরিবারের বড় ছেলের বিয়ে হয়, সেই নিয়ে আমাদের দেশের জনগণ এবং মিডিয়ার আবার তা মনে করিয়ে দিচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনকালে তাকে দূর সম্পর্কের অবৈধ বাপ ভাবা গোবানর হাইব্রিডদের আধিক্যেতাকে। এই পুরনো আর্কাইভ থেকে কিছু ফুটেজ কিছু সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যমে দেয়, যখন ওই সদ্য পটল তোলা রানী ভারতে এসেছিলেন এবং জালিয়ানওয়ালাবাগেও ঘুরেছেন ডিপ্লোমেসির ন্যাকামি করতে। কিন্তু তখন উনি ক্ষমা তো চাননি এবং গোটা পাঞ্জাব জুড়ে বিশেষ করে তখন ভয়াবহ বিক্ষোভ হয় এই দাবি নিয়ে যে ওনাকে ক্ষমা চাইতে হবে। ব্যাপারটা এরকমই জায়গায় গিয়ে দাঁড়ায় যে ওনার মুখপাত্রকে ওরকম ঘোষণা করতে হয়, যেটা আপনারা নিজেরাই ইউটিউবে গিয়ে দেখে নেবেন, যে তিনি এটা ক্ল্যারিফাই করেন যে রানী ক্ষমা চাইবেন না, এটা শুধুই একটা গুডউইল জেস্চার। এবং সেটা বলার যে ভঙ্গিমা, যে টোন, সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন যে তাতে ঔদ্ধত্য, চরম অহংকার আর তাচ্ছিল্য ছাড়া আর কিছুই ছিল। এখন এগুলো কূটনৈতিক অসহায়তা, জাতীয় স্বার্থে মেনে নেওয়া, এরকম অনেক রকম অজুহাত অনেকে দিতেই পারে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে পার্ল হারবার বোমাবর্ষণের জন্য আমেরিকা ক্ষমা চায়নি জাপানের কাছে, আর জাপানও ক্ষমা চায়নি তাদের কাছে। এমনকি যে জাপান নারকীয়তা, নৃশংসতায় সারা বিশ্বজুড়েই ইংল্যান্ডকে, তাদের সভ্যতাকে, তাদের শাসনকেও ছাপিয়ে গিয়েছিল, সেসবের ইতিহাস এমনকি আমাদের দেশের সেলুলার জেলের মিউজিয়াম গ্যালারিতেও রয়েছে। আর কোরিয়া সহ চীন বা পশ্চিমী বিশ্ব সেসব তো জানেই, সে কথা ছেড়েই দিলাম খুব ভালো রকমভাবে, তারাও সেগুলোর জন্য কোরিয়ায় কোনোদিনও ক্ষমা চায়নি, ক্ষমা চাইবেও না। এই কূটনৈতিক কদর্যতা, অমানবিকতা তার নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু সেগুলোর সাথেও ভারতের অবস্থাকে পুরোপুরি গুলিয়ে ফেলাই যায় না। তার কারণ ভারতের বাইরের কারোর কাছেই কোনো ক্ষমার চাওয়ার ছিল না। ভারত কোনো বিশ্বযুদ্ধেই কোনো অংশীদার ছিল না, কোনো ভারতের স্টেক জড়িয়ে ছিল না, কোনো ভারতীয় তাতে সায় ছিল না। ভারতের বাইরের কারোর কাছেই ক্ষমা চাইবার নেই। কিন্তু ক্ষমা চাক বা না চাক, সেই নিয়ে এত আধিক্যেতার, সেই রানী মারা যাওয়ায় তাদের বাড়ির কার বিয়ে হয়, যাদের পুরো অসীম ঐশ্বর্য পুরো শুধু সেই দেশের নয়, সেই মহাদেশেরই সবার, এমনকি অন্য মহাদেশ আমেরিকা, যেখানকার নেটিভ অধিবাসীদের পুরো সাফ করে দিয়ে সেখানে গিয়ে আমেরিকা, এই ইংরেজরা ঘাঁটি গেড়েছিল, তো সেইখানকার সমস্ত যশৈশ্বর্য আফ্রিকার, এশিয়া থেকে লুট করা, তাদের নিয়ে এত আধিক্যতা, আমাদের যে কীরকম মানসিক দৈন্যতা, আমরা যে ইন্টেলেকচুয়ালি কতটা ব্যাংকরাপ্ট, তার যে প্রত্যেকটা আমরা নিদর্শন প্রত্যেক দিন হাজার হাজার রাখি সারা দেশ জুড়ে, তারই একটা ঝলক। কূটনীতির দোহাই দিয়ে কি তাকে আড়াল করা যাবে? তখনও আচ্ছে দিন আর উন্নয়নের জোয়ার আসেনি বলে বিভৎস দুর্বিষহ ঘটনা হয়তো বছরে এক আধটা করে ঘটতো, এখনকার মতো রোজই একাধিক ঘটে একটা অপরকে চাপা দিয়ে দিত না, যেগুলোর ন্যায় বিচার দেওয়ার বদলে চটি আবার উল্টে তাদেরকেই সর্বোচ্চ পুরস্কৃত করেছে পরবর্তীকালে। অবৈধ বাপের গুণগান